ওনারাও যায় না। তারপরে কমি মাদ্রাসাও নাই, আলিয়া মাদ্রাসাও নাই, কারণ মাদ্রাসা চালানোর পয়সা নাই। এরকম একটা অঞ্চল আমি দেখেছি 16 সালে কুষ্টিয়া শান্তিডাঙ্গায় আমি গিয়েছিলাম। একটি গ্রামে 22টি পরিবার খ্রিস্টান হয়েছে, বিশ্ববিদ্যালয়ের পাশে। আপনার ইন্টারনেটে আমার বাহাসটা দেখবেন, খ্রিস্টান পাদ্রী আমার সাথে 2-2.5 ঘন্টা তর্ক করছে, এক পর্যায়ে সে পরাজয়কে মেনে নিয়েছে। ইসলাম বিশ্ববিদ্যালয়ের দেয়াল ঘেঁষে গ্রাম, আর ওই মহল্লায় 22টি মুসলিম পরিবার খ্রিস্টান হয়েছে। কিন্তু দুঃখজনক ঘটনার কোন সামান্যতম আচর শিক্ষকদের মনে তো লাগবে, দূরে থাক, বিশ্ববিদ্যালয়ের দেয়ালও লাগে নাই। আলহামদুলিল্লাহ 22টি পরিবার থেকে অনেকগুলো পরিবার আবার তওবা করে মুসলমান হয়েছে। আমি যে সারা এলাকায় একটা মাদ্রাসা খুঁজে পাইনি। মসজিদ গুলো দেখেছি তালা বন্ধ থাকে, ইমামের বেতন নাই, ইমামও নাই। শুক্রবার দিন 3-4 মুসল্লি হয়। জিজ্ঞেস করলাম পীর সাহেব কে আসে, বলে কোন পীর সাহেব আসে না। আমি তো বুঝছি কেন আসে না, টাকা নাই। পীর সাহেবরাও আল্লাহর দ্বীনকে পৌঁছাবার একটি জরিয়া যেখানে নাই, ওই ফাঁকা জায়গায় কাফের মুশরিক বেঈমান শয়তান আস্তানা গাড়বে, এটাই তো স্বাভাবিক। যদিও আমার আসতে কষ্ট হয়েছে প্রত্যন্ত অঞ্চলে, এই প্রত্যন্ত অঞ্চলে এইরকম একটি দ্বীনী প্রতিষ্ঠান আমাকে আনন্দিত করেছে, আশান্বিত করেছে, পুলকিত করেছে। আমি দোয়া করি এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা এই অঞ্চলে হেদায়েতের জন্য মাইল ফলক বানায় দেন। আমি সূরা আলে ইমরান থেকে 64 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আয়াতকে কেন্দ্র করে কিছু কথা আমরা শুনব। ভূমিকাতে একটি কথাই বলবো, আমরা যারা এসেছি পার্থিব কোন স্বার্থ আছে? রাজনৈতিক? অনেকে সব জায়গায় রাজনীতির স্বার্থ খুঁজে, খুঁজতে খুঁজতে এখন পূজা মণ্ডপে যায় রাধা আর গাধার পায়ে কপাল ঘষে। সব জায়গায় রাজনীতি, সব জায়গায়। মাওলানা বলেছেন যে ইচ্ছা করে বললে কাফের হবে, এতে তো সন্দেহ নাই। অনিচ্ছায় কুফরি কথা সজ্ঞানে বললে কুফর হবে। এই সবগুলো শিরকের জবাব আমি দিয়েছি কয়েকদিনে, এবং সোশ্যাল মিডিয়াতে তা এসে আছে, আপনারা দেখতে পাবেন। সব জায়গায় রাজনৈতিক স্বার্থ খুঁজতে নাই, খোঁজা উচিত। এখানে এসেছি পার্থিব জাগতিক রাজনৈতিক স্বার্থ নাই, এসেছি আল্লাহ তার রাসূলের রাজামন্দি হাসিল করতে। ঠিকটা তো ভাই ঠিক মতো বললেন না? এখন মুনাজাত পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। একটু পরে মুনাজাত, রাত বেশি করা যাবে না, কারণ রাত তো ছোট, ফজর নামাজ কাজা করা যাবে না, ঠিক না? দ্বিতীয়ত আমাকে যে পুলিশরা পাহারা দিয়ে নিয়ে আসছে, বেশি রাত হলে এরাও ঘুমাইতে চলে যাবে, সেটা আমি পরোয়া করি না। যেটা রুলস রেগুলেশন, এটা মানতে হয়। হায়াত মতের মালিককে আল্লাহ, তিনি বাঁচাবেন। কিন্তু আল্লাহ যে আসবাব দিয়েছেন এগুলো গ্রহণ করাও বিচক্ষণতা, এগুলো তাওয়াক্কুলের পরিপন্থী। এখন শয়তানের একটা প্রজেক্ট আপনাদের নিয়ে আসবে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা? আমরা শয়তানের এই প্রজেক্ট নস্যাৎ করে দিতে নেক নিয়ত করবো, রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আসুন।